টেস্টি জানেন। শুধু এই মুখটার কাছে একটু ছাড়িয়ে নিতে হবে এরকম করে, আর আঁশগুলো একটু বের করে দিতে, এই এই যে। আর পুরোটা এত সুন্দর লাগে গরম গরম ভাজা। আপনার হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়েও মানে মাখাতে পারেন, এবং তেঁতুল দিয়ে টক করতে পারেন। পোস্ত আর কাজু বাদাম একটু সরষে সব কিছু দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল রান্না করতে পারেন। সব কিছু হয়, খুব ভালো লাগে, টেস্টি। খেয়ে দেখবেন একবার বাজার থেকে নিয়ে এসে। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা কিন্তু একবার টেস্ট করে দেখতে পারেন। আর তার সাথে এই যে তেলেপিয়া কই, এই তেলেপিয়া কই মাছটা খুব সুন্দর। আমার ছেলে খুব খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। পুরো কই মাছের মতন, একদম কই মাছের মতন দেখতে, দুদিকে কাঁটা। এই মাছটা তেল ঝাল বানালে একটু তেঁতুল থাকবে, তেঁতুল দিয়ে তেল ঝাল বানালে এত সুন্দর লাগবে। তার সাথে একটু টমেটো তো রাখতেই হবে। তেঁতুল দিয়ে তেল ঝাল বানালে খুব সুন্দর লাগে। এবং কি জানেন, একে লাউ ডাঁটা, কলা আর বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে জিরা ঝোল বানালেও খুব সুন্দর লাগে জানেন খেতে, ভারী মিষ্টি একদম। আমি এই যে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে দিয়েছে তো আমি একটু পরিষ্কার করে নেব, ওখানে জলে ট্যাপ এই বাইরেই পরিষ্কার করে নেব। আর এই মাছটাকে ছাড়িয়ে নেব। এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখনও করা হয়নি, এবার করে নেব এটা। কারণ মাছটা তো পচে যাবে, সেই মাছটা আগে না পরিষ্কার করে, বাবা হাতে কাঁটা লেগে গেল। পুরোনো মাছের মতন দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগতম। আপনাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো রয়েছি, আশা করছি আপনারা ভালো রয়েছেন। সকালবেলা দেখুন চলে গেছিলাম একটু সাইকেলে করে। আজকে খুব কুয়াশা জানেন, সেই জন্য আর গাড়িটা বের করলাম না, কারণ কুয়াশাতে গাড়ি নিয়ে খুব রিস্ক হয়ে যাবে। সকালবেলা আমার একজন কাকা ধরা আছে, ওর কাকাই কাছে মাছ নেই। এই যে এই মাছটা পুরোনো মাছের মতন দেখতে, চা ফুটে গেল জানেন। ছাড়াতে ছাড়াতে মাছ ছাড়াতে আমি খুব ভালোবাসি। আমার আগের ব্লগে যারা বন্ধুরা দেখেননি, সবাই নতুন বন্ধুরা একটু দেখে নিও, খুব ভালো লাগবে। আমি মাছ ছাড়াতে খুব ভালোবাসি। এই যে ছাড়িয়ে নিলাম, নিচে রেখে দেই, তাহলে ঠাকাতে করে নেব। আমি তো তেঁতুল টক বানাবো, আপনারা যেমন খুশি বানাতে পারেন এর রেসিপি। এর সব ধরনের রেসিপি হয়। অনেক দিন পর পেলাম জানেন এই মাছটা, সেই জন্য আর ছাড়লাম না, নিয়ে চলে এলাম। ভারী খেতে ভালো লাগে জানেন। দাদা ভাই যদি বাড়িতে থাকতো, এই মাছটা খুব খেতে ভালোবাসে। গরম গরম আমার রান্নাঘরে ভাজা হবে, দাদা ভাই একদম কড়াই থেকে নিয়ে নেয়, খুব খেতে ভালোবাসে। এর তেঁতুল টক তো খুব সুন্দর লাগে। সাথে আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছি, সেটা আপনাদের দেখালাম না, কারণ বাইরে তো এখানে বসেছি, সেই জন্য আপনাদের সঙ্গে একটু মাছের গল্প শেয়ার করলাম। আর এই তেলেপিয়া কই মাছটা সত্যি পাওয়া যায় না, সবসময় নিয়ে আসে না। আজকে আবার কাকুকে বললাম, কাকু একদিন বোয়াল মাছ নিয়ে আসবেন তো? বলছে হ্যাঁ, বললে নিয়ে আসতাম, কিন্তু 600 টাকা করে কিলো তো, হয়তো অনেকে কিনবে না। এমনই কেন কিনবে না, নিয়ে আসবেন না বলেছি, নিয়ে আসে কবে কি জানি। এইভাবে আমি সব মাছগুলো একে পরপর করে ছাড়িয়ে নেব। তারপরে চান করব, চান করে ভগবানের সেবা করব। আপনারা তো দেখেছেন আমার ভগবানের মন্দির, আমার ঠাকুর ঘর, সেবা করে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না বান্না করব। আজ তাহলে আসি, আপনারা ভালো